আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 11 জুলাই 2026 শনিবারের আবহাওয়ার খবর। রাজধানী ঢাকা সহ সারা দেশে টানা আরও 2 দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের অন্তত 18 জেলায় বন্যার পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তো প্রিয় দর্শক, শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 11 জুলাই শনিবারে সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল বিভাগের বরগুনা, বাউফল, এদিকে পিরোজপুর, রামঘাটি, মনপুরা, লক্ষ্মীপুর, এদিকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মানিকছড়ি, এদিকে মিরসরাই, নানিয়ারছড়ি, এদিকে নাজিরহাট, এছাড়া এদিকে কাপ্তাই, রাজস্থলী, বান্দরবন, এছাড়া এদিকে কুতুবদিয়া, চকরিয়া, আলীকদম, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কিছু কিছু জেলার আকাশ পরিষ্কার থাকলেও অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার মংলা, কয়রা, এদিকে বাগেরহাট, এদিকে রায়েন্দা, জিয়ানগর, কাউখালী, এছাড়া এদিকে গোপালগঞ্জ, ফুলতলা, এদিকে নড়াইল, যশোর, এদিকে কালীগঞ্জ, জীবননগর, এছাড়া ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের অঞ্চল জুড়ে এদিকে ফরিদপুর, টাঙ্গাইল, ঘিওর, কাপাসিয়া, এদিকে গাজীপুর, এছাড়া এদিকে হোমনা, কুমিল্লা, আগারতলা, এদিকে উত্তরাঞ্চলের পাবনা, এদিকে সিংড়া, তারাকান্দি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিশেষ করে শ্রীমঙ্গল, কমলপুর, এদিকে খোয়াও, কুমারঘাট, এছাড়া এদিকে সোনারঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এবং এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিচ্ছি যে এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে সরিষাবাড়ি, জামালপুর, নাকলা, ইসলামপুর, হালুয়াঘাট, এদিকে ছিনাইঘাটি, শাকঘাটা, এদিকে উত্তর অঞ্চলের গাইবান্ধা, জয়পুরহাট, এদিকে বালুরঘাট, এছাড়া কুড়িগ্রাম, ফুলবাড়ি, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, এছাড়া এদিকে ঠাকুরগাঁ, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের আবহাওয়া একই রকমের অবস্থা বিরাজমান থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে চাঁদপুর, এদিকে মাদারীপুর, জাজিরা, লোহাগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা, দোহার, হোমনা, নরসিংদী, এদিকে নবীনগর, গাজীপুর, ব্রাহ্মণপাড়া এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, বাকি জেলার আকাশে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের পাবনা, এদিকে সিংড়া, নওগাঁ, এদিকে গুরুদাসপুর, চাটমোহর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ধোনাদ, নন্দীগ্রাম, এদিকে বগুড়া, নওগাঁ, নিয়ামতপুর, রোহানপুর, বাদলগাছি, শিবপুর, পরশা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার বিকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, শনিবার বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরাঞ্চলের রাজশাহী, খুলনা বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, কমলপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া এদিকে রংপুর এবং জয়পুরহাট থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণ এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।